আরে দেখো তোমার জন্য কি নিয়ে এসেছি, রান্নাঘরে নিয়ে গিয়ে দেখো। আমাকে যে এটা বললো আমি ভাবলাম আমার জন্য হয়তো কোনো গিফট এনেছে, তো রান্নাঘরে নিয়ে যাই দেখবো কেন। ভাবতে ভাবতেই খুলতে লাগলাম, দেখি এমা এ তো মাছ। এটা কি মাছ? এটা হচ্ছে বড় কাতল। বড় কি কাতল? ও, কাতল মাছ। না না, এটা রুই, এটা রুই। কাতল মাছের মাথাটা আসতে আসছে। আমার জন্য গিফট না আমাকে পানিশমেন্ট দেওয়ার ধান্দা, আমার কাজ বাড়ানোর ব্যবস্থা, আপনারাই বলেন তো। এটা কি মাছ? এটা কাতল, এর মাথাটা। ওয়াও, এটা অনেক বড় মাথা। মাথাটা এত সুন্দর লাগছে। এটা অনেক বড় মাছ, অনেক বড়। তো মাথাটা ফিরে নিয়ে আসুনি কেন? মুড়ি ঘন্ট করে খাওয়া যেত। তো ফেড়বেন, ফেড়ে ওরে আল্লাহ, মুখটা ওটা নষ্ট হয়ে যাবে। একটু এখান থেকে মাঝখান থেকে কেটে নিয়ে আসলে পরে বাকিটুকু কাটা যায়। ওকে, ঠিক আছে। তো কাজ যখন নিয়ে এসেছে কাজ তো করতেই হবে না। তো এই কাজ করতে করতে একটা কথা মনে উঠে গেল, আপনাদের সাথে শেয়ার করি। আমাদের এক প্রতিবেশী ভাবি আছে, সে সব কিছু হাইলাইট করতে খুব পছন্দ করে। তো আমার কাছে এসে বলছে, আরে ভাবি আপনি সব কাজ নিজেই করেন, তো আপনার কাজের মানুষ নাই, আপনি এত কাজ করেন, আমি বাপু এত কাজ করতে পারি না, এত মাছ ধুলে আমার হাতের নখগুলো তো নষ্ট হয়ে যাবে। তো আমি বললাম, না ভাবি, আর নিজের কাজ নিজে করতেই ভালো লাগে ভাবি, আর যেহেতু কাজ করলে সময়টা চলে যায় এটাও ভালো লাগে। আসলে আমি কাজের মানুষ রাখাটা পছন্দ করি না। আপনার ভাই অবশ্য বলছিল যে একটা কাজের মানুষ তুমি রাখো, কিন্তু আসলে আমি রাখি না। এখন যে যুগ জামানা খারাপ, আপনি কাকে বিশ্বাস করবেন বলেন, তো সাবধান থাকাই ভালো। তখন তিনি আমাকে বললেন, আরে ভাবি আপনি আপনার হাজব্যান্ডকে বিশ্বাস করেন না? আমার হাজব্যান্ড তো আমাকে চোখে হারায়, সে তো আমাকে ছাড়া কিচ্ছু বোঝে না, আমার কথায় ওঠে আর আমার কথায় বসে। তো আমি তাকে বললাম, ভাবি আমি অবিশ্বাস করি না, আমি একটু সচেতন থাকতে চাই। তো তখন সে মুখটা ভেকচি মেরে চলে গেল। তার কয়েকদিন পরে করে দেখি সে এসে হাউমাউ করে আমার কাছে কান্না শুরু করে দিয়েছে। আমি বললাম, কি হয়েছে ভাবি, আপনি কান্না করছেন কেন? ভাই আপনাকে কিছু বলেছে? ভাই তো আপনাকে অনেক ভালোবাসে, সে তো আপনার কথায় ওঠে বসে, আপনাকে তো কিছু বলতেই পারে না। তখন সে আমাকে বলল, না ভাবি আমার সর্বনাশ হয়ে গিয়েছে, আমি একটি মেয়েকে কাজে রেখেছিলাম, তার হাজব্যান্ড তাকে ছেড়ে চলে গেছে, সেই মেয়েটি এখন আমার হাজব্যান্ডের সাথে পরকীয়ায় লিপ্ত হয়েছে ভাবি, আমার হাজব্যান্ড এখন তাকে ছাড়া কিচ্ছু বুঝছে না, এখন আমি কি করব ভাবি, সে এখন তাকে বিয়ে করতে চাচ্ছে, এখন আমার লাইফটা তো শেষ হয়ে গেল ভাবি। তখন আমি তাকে বললাম, ভাবি ঠান্ডা হন, আগুন আর মোমবাতি পাশাপাশি রাখলে আগুন তো ধরবে, মোমবাতি তো জ্বলবে ভাবি। আমি আপনাকে সেদিন এটাই বোঝাতে চেয়েছিলাম। এটা ছিল একটা ভাবির গল্প। তো তার গল্প করতে করতে আমার মাছ ধোয়া হয়ে গেল, প্যাকেজিংও হয়ে গেল, আর এই কয়টা মাছ এখন আমি ভুনা করবো। আজকের মতো টাটা।